আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আজকে তৈরি করে দেখাবো গাজরের সন্দেশ। ঈদের দিনে ডেজার্ট আইটেমে বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করে নিতে পারেন মুখরোচক এই গাজরের সন্দেশ। এটা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ইয়াম্মি। পেজে এক আপুকে আমি এই ডেজার্টটা তৈরি করতে দেখেছিলাম। আমি যা ভেবেছিলাম এটা খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এমনভাবে ব্লেন্ড করতে হবে একেবারে মিহি পেস্ট হবে না, আবার একদম দানা দানাও থাকবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। এখন আমি পেস্ট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 কাপ পরিমাণ ঘন তরল দুধ এবং চিনি ব্যবহার করার ফলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আবারও জাল করে নিচ্ছি। খুবই কেয়ারফুলি এটা জাল করে নিতে হবে যেন তলানিতে লেগে না যায়। ঈদের দিনের ডেজার্ট আইটেমে যদি ইউনিক কিছু রাখতে চান তাহলে কিন্তু আপনারা এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে কিছুটা তরল দুধ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই গাজরের পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়ো দুধের ব্যাপারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আপনারা হয়তো জানেন যত গুড় তত মিষ্টি। আগে থেকে যে দুধের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন তা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার মানে কি। এই কর্নফ্লাওয়ারটা গাজরের সন্দেশে বাইন্ডিং এর কাজ করবে। আবারও কিছুটা সময় ধরে জাল করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ ঘি। শেষ পর্যায়ে ঘি ব্যবহার করার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর এর স্মেলটা খাওয়ার আকর্ষণটা আরও বাড়িয়ে দিবে। আর এই অবস্থায় আমরা এটাকে গাজরের হালুয়া বলতে পারি। আর হালুয়াটা কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে একটি বাটিতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর এই গাজরের হালুয়াটা দিয়ে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন আমি সমানভাবে স্প্রেড করে নিলাম আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আবারও প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 লিটার পরিমাণ জাল করে নেওয়া তরল দুধ আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিচ্ছি সবচাইতে ছোট সাইজের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করে নিতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। দুধ আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিয়েও কিন্তু আমি একটি হালুয়া তৈরি করে নিচ্ছি। আর যখন এটা ঘন হতে থাকবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এই হালুয়াটা যখন ঘন হয়ে যাবে তখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে গাজরের যে হালুয়াটাকে সেট করে রেখেছিলাম এর উপরে ঢেলে সমান করে নিচ্ছি। এর উপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন আপনারা 2 ঘন্টা সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আমার হাতে সময় না থাকায় আমি নর্মালি এটাকে কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর মাশাআল্লাহ খেতে যে কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু বলবো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তৈরি করে নেবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।